অ্যাক্সিডেন্ট মুহূর্তেই শেষ করে ফেলে গোটা একটি পরিবারের আশা, আকাঙ্ক্ষা আর স্বপ্ন। নিমিষেই শেষ হয়ে যায় জীবনের প্রদীপ। তেমনিভাবে জীবনের প্রদীপ হারিয়েছে এক সেনা অফিসার। জানা গেছে ছুটি শেষে বাড়ি এসে ভয়ঙ্কর এক অ্যাক্সিডেন্টে জীবন হারালো সেনা অফিসার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার আত্রাইয়ে। খবর নিয়ে আরও জানা গেছে, মাছবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সাতটায় আত্রাইয়ের উপজেলার আত্রাইল বান্দারখাড়া সড়কের চৌরবাড়ি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইজিদ পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। 2 মাসের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কোনো একটি গ্রাম থেকে ট্রাকে মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চৌরবাড়ি গ্রামের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইজিদ হোসেন মারা যান। ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। এদিকে একই জেলার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর মৃত্যু হয়েছে। তিনি নজিপুর ইউপি চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। উপজেলার নজিপুর গগনপুর সড়কের গোহারিয়া এলাকায় লাকারি বহনকারী ভটভটির চাপায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দোচাই এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। পথে নজিপুর গগনপুর সড়কের রামজীবনপুর গোহারিয়া এলাকায় একটি ভটভটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার পরিদর্শক তদন্ত আবু তালেব জানান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মাছ শিকার করতে উপজেলার রঘুনাথপুর গ্রামে যাওয়ার পথে ভটভটির চাপায় মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, ড্রাইভারের ভুলের কারণে শেষ হয়ে যাচ্ছে দেশের হাজারো মানুষের জীবন। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার আর লাইসেন্সবিহীন চালকের কারণে দেশে ঘটছে নিয়মিত অ্যাক্সিডেন্ট। মর্মান্তিক এসব দুর্ঘটনার জন্য ড্রাইভাররাই বেশি দায়ী হয়ে থাকে, অথচ দোষী ড্রাইভারদের আইনের আওতায় এনে কোনো শাস্তি দেওয়া হয় না। দেশের বিশিষ্টজনের মতে এইসব দুর্ঘটনার জন্য দেশের সরকারই দায়ী। দর্শক, আপনিও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।